প্রথমেই আমি লবণ হলুদ তো ছড়িয়ে নিয়েছি, ভালো করে মেখে নেব। মিক্সিতে বাটির মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো। গ্যাস ধরে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন তেল। দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লবণ, বলবেন আর মাছটা কড়া করবেন। খুবই ঠিকঠাক ছিল বলে আমি চাপা দিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া করবো না, বন্ধু তুলে নেব। বাগড়াটি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। ওটা সাইডে পড়ে গেছিল বলে দেখাতে পারিনি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছগুলো তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, সামান্য পরিমাণে জিরে দিলাম। এবার কয়েক সেকেন্ড ভেজে নেব, ভাজাটা থেকে যেটা গন্ধ আছে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচো, পেঁয়াজ কুচোটাকে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। বেশি কড়া করে লাল করে ভাজবেন না। দিয়ে দেবো লবণ, লবণ লাগলে দেবো, নালে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। এটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আমি যেভাবে খাই ঠিক সেইভাবেই দেখাই। এরপর দিয়ে দেবো এই যে নারকেল, পোস্ত, কাজু, এটা। আর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো বন্ধুরা। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। 3 মিনিট 4 মিনিট করে কষিয়ে নেব মিডিয়াম গ্যাসে। তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো জল পরিমাণ মতো, আর একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এই ঝোলটা আমার ফুটে উঠেছে। এরপর মাছগুলো দিয়ে দেবো। হাতেই দিই। বন্ধুরা একটা জিনিস দেখেন, দেখতে পাবেন ক্যামেরার মধ্যে, মাছের মধ্যে আলু দিইনি। আলু এই এখানে ভাজা হচ্ছে। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, ওয়েদারটা ভালো নয় বন্ধুরা, সাবধানে থাকবেন। মাছগুলো সব আমি দিয়ে দিলাম। দেখছেন তো আলু এত মানে খাওয়ার পোকা আমার
ছেলে এত আলু খেতে ভালোবাসে, মাছের ছাড়ে আলু দিনি বলে আলু আবার ভাজা বসাতে হয়েছে। আরে তাই ভালো, আলু ভাজাবো, ভেজে দেবো, কি খাবে। এটাকে আমি মিনিমাম 6 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেবো। ভালো করে সুন্দর করে না ফোটালে খেতে বেশ টেস্ট হয় না। দিয়ে দেবো কয়েক দানা চিনি। বন্ধুরা, মাছগুলোকে আমি থালার মধ্যে তুলে নেব। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, এর সাইডে রাখলাম। এবার এই ঝোলটাকে দিয়ে দেবো ধনে পাতা কুচি, দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দিলাম। এবার এটাকে আমি 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে আমি ওটার উপর ঢেলে দেবো। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর যারা নতুন বন্ধু হবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2-3 মিনিট ফুটিয়ে দেবো। গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। আমি থালার উপর ঢেলে দেবো। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ধরনের রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুদের সঙ্গে। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।